আমি বাবার কাছে এসেছিলাম আমার ছেলের জন্য। আমার ছেলে এবার ক্লাস 10 আইসিএসসি বোর্ডের পরীক্ষা দিল। তো বাবার আশীর্বাদ, বাবার কৃপাতে আমার ছেলে 83% পেয়েছে। যেখানে আমার ছেলে মানে প্রচণ্ড পড়াশোনায় উইক ছিল, সেখানে মানে বাবার অশেষ কৃপা ছাড়া আমার ছেলে এই জায়গায় আসতে পারতো না। আর 83%ও পেয়েছে। আমরা সবাই খুব খুশি। আমরা বাবার কাছে এসেছি, বাবাকে মানে একদম পুরো মানে দেবতার জায়গায় বসাই, এটাই বড় কথা। এর থেকে আমি আর কিছু বলতে পারবো না। আমার অনুসরণ পথ হিসাবে আমি বাবাকেই দেখেছি। আর আমি ওনার জন্য ফল ফুল মিষ্টি নিয়ে এসেছি, ওনাকেই নিবেদন করলাম। আর বাবার আশীর্বাদ, বাবার কৃপাতে আমাকে বাবা আশা দেখিয়েছে যে আমার ছেলে আরও বড় হবে এবং ভালো জায়গায় যাবে, মানুষ হবে। সেই ভরসা এবং সেই আশা বাবার প্রতি আমার আছে, এবং যে ভরসা আশা নিয়ে আমি এখানে এসেছি সেটা আমার পূরণ হয়েছে। আমার আর কিছু বলার নেই এখানে। মানে ওনার কৃপা, ওনার আশীর্বাদ ছাড়া হয়তো এটা আমার সম্ভব হতো না। নমস্কার। হাত আমাদের কিন্তু অনেক কথা বলে। হাতের মধ্যেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। আমরা কিন্তু যখন জন্মগ্রহণ করি তখন আমার মাকে নিয়ে আর ডাক্তার নার্স তারা কিন্তু ব্যস্ত থাকে, টাইম টেবিল ঠিক পাওয়া যায়নি। 3 মিনিটে কিন্তু লগ্ন চেঞ্জ হয়ে যায়। লগ্ন থেকে আমাদের দেহ মন পবিত্রতা, দ্বিতীয় ঘর থেকে ধন, তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব, চতুর্থ ঘর থেকে পড়াশোনা, মা বাবা, পঞ্চম ঘর থেকে সন্তান সন্ততি পড়াশোনা, ষষ্ঠ ঘর থেকে শত্রু, সপ্তম ঘর থেকে বিবাহ, আত্মীয় স্বজন, ব্যবসা, অষ্টম ঘর থেকে মারক স্থান, মৃত্যু, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, নবম ঘর থেকে আমাদের ভাগ্য, দশম ঘর থেকে আমাদের কর্ম, পাস ফেল, হার জিত, দশম ঘর, একাদশ থেকে আমাদের আয়, দ্বাদশ ঘর থেকে ব্যয়। যদি 3 মিনিটে লগ্ন চেঞ্জ হয়ে যায়, যার মেষ লগ্ন, তাহলে দ্বিতীয় ঘর বৃষটা হচ্ছে। কিন্তু লগ্ন চেঞ্জ হয়ে গেলে দ্বিতীয় লগ্ন বৃষ হয়ে গেল আর দ্বিতীয় ঘর মিথুন হয়ে গেল। বিচার কিন্তু টাইম টেবিলটার জন্য অনেক কিন্তু গোলমাল হয়। কিন্তু হাত আমাদের সত্য কথা বলে, হাতের রেখা কিন্তু সত্য কথা বলে। তার মধ্যে আমি একটি রেখা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। হাতের রেখা 6 মাস ছাড়া ছাড়া কিন্তু চেঞ্জ হয়। হাতের কালার কিন্তু হাতের জীবন কিন্তু বলে দেয় যে হাতের কালার যদি কারোর একটু লালচে হয়, একটু গোলাপি আবা হয়, তার জীবন কিন্তু ধন্য। অনেকের দেখবেন গায়ের রং কালো কিন্তু হাতের কালারটা প্রচন্ড ভালো। অনেকের দেখবেন গায়ের রং সুন্দর, একদম গৌরবর্ণ, ফুটফুটে, কি সুন্দরী, কি সুন্দর দেখতে, সুন্দর গায়ের রং, ফর্সা, টুকটুকে ফর্সা, লাল টুকটুকে বলি আমরা। কিন্তু হাতের কালারটা কিন্তু ফ্যাকাশে খসখসে হয়। হাতের মধ্যে অনেক নীল শিরা নীল নীল আভা থাকে। হাতের মধ্যে একটা পানসে ভাব থাকে। হাতের রেখাগুলো দেখবেন, এই যে রেখা আছে, রেখা তো বোঝা যাচ্ছে, এই রেখাগুলো দেখবেন অনেকের কালো কালো, হাতটা ফর্সা, এই জায়গাগুলো ফর্সা, এরা কালো কালো। এটা কিন্তু খুব খারাপ। হাতের কালার সবসময় এই রেখাগুলো একটু লালচে হবে, বোঝা যাবে পরিষ্কার। হাতের রংটা একদম পরিষ্কার স্বচ্ছ হবে, একটু লালচে আভা, একটু গোলাপি আভা হবে, দেখবেন ভীষণ ভালো কিন্তু হবে। এই হাতের রেখা, হাতের কালার কিন্তু অনেক কিন্তু বলে দেয়। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভাগ্য রেখা। এই ভাগ্য রেখাকে আমরা কি বলি? আমরা এই জায়গাটাকে কিন্তু ভাগ্য রেখা বলি। এটা ভাগ্য রেখা। এই ভাগ্য রেখা কিন্তু আমাদের জীবনকে কিন্তু ভালো মন্দ করিয়ে দেয়। ভাগ্যের চাকাটা কি করে ঘুরবে এই ভাগ্য রেখার উপর কিন্তু নির্ভর করে। আমরা এটা বৃহস্পতির আঙুল, এটা শনির আঙুল, এটা রবির বা মঙ্গলের আঙুল, কেতু বা এটা বুধের আঙুল বলি। এই জায়গাটা হচ্ছে শনির স্থান, এই জায়গাটা হচ্ছে বৃহস্পতির স্থান, এটা রবির স্থান, এই জায়গাটা মঙ্গলের, এই জায়গাটা মঙ্গলের, এটা হচ্ছে বুধের স্থান, এই জায়গাটা শুক্রের স্থান, এই জায়গাটা আমরা চন্দ্রের স্থান বলি। তো এই জায়গা হাতের কিন্তু এগুলো ভাগ হাতের কিন্তু আমি জিস্ট বলবো আজকে, যেটা বলবো যে আমাদের এই ভাগ্য রেখাটার উপর নির্ভর করে আমাদের কিন্তু মেন ভাগ্য রেখা ভালো থাকলে তবে আয়ু রেখাটা আসছে। এটা কিন্তু আমাদের আয়ু রেখা, এটা আয়ু রেখা, এই আয়ু রেখা এটা।
আর ভাগ্যরেখা আমাদের কিন্তু যেটা পাচ্ছি সেটা কিন্তু এইটা। এই ভাগ্যরেখা যদি কোনো কারণে যদি সোজা গিয়ে শনি, এই ভাগ্যরেখা এখান থেকে যদি শনির আঙুলে যায়, শনির এখানে থাকে, তার ভাগ্য কিন্তু সুপ্রসন্নতে কিন্তু ভীষণ একটা ভালো জায়গায় চলে যাবে। ভাগ্যরেখার উপরে যদি কোনো স্পট বা তিল থাকে, তার ভাগ্য কিন্তু বিপর্যয় ঘটবে, তার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও ঘটবে। এই ভাগ্যরেখার উপর নির্ভর করে কিন্তু অনেকের জীবন। দেখুন ভাগ্যরেখাটা ভালো করে দেখুন। এই ভাগ্যরেখা পরিষ্কার যদি স্ট্রেট থাকে, শনির দিকে যায়, বা কোনো রকমে একটু বেঁকে যদি বৃহস্পতির দিকে যায়, তার অর্থের প্রাচুর্য হবে, সে বড় শিল্পপতি হয়ে যাবে। তার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। কিসে ঘুরবে? ভালো দিকে ঘুরবে, ভালোর দিকে কিন্তু ভাগ্যরেখাটা ঘুরবে, কিন্তু এটা পাচ্ছি। এবং ভাগ্যরেখার উপরে কিন্তু নির্ভর করে আমাদের জীবন, আমাদের ভাগ্য কেমন হবে। আমাদের ভাগ্যের স্থান কি? লগ্নের নবম ভাগ্যে বলবো ভাগ্যস্থান, লগ্ন থেকে নবম ঘর, সেটাকে আমরা ভাগ্যস্থান বলি। তো এখানে যেমন ছক বিচার করতে হাতের মধ্যেও কিন্তু ভাগ্যস্থানের একটা ব্যাপার কিন্তু থাকে। এই হাতের মধ্যে যে তিল থাকে, ভাগ্যস্থান উঠেছে, ভাগ্যস্থানের উপরে যদি তিল থাকে, বা এই ভাগ্যস্থান এখানে এসে থেমে গেছে, তার কিন্তু সে আগে বাড়তে পারবে না। এইখানে ভাগ্যস্থান অনেকে স্টপ হয়ে গেছে, বাড়েনি, তার কিন্তু আগে মানে হয়তো কারোর লেট হবে। ভাগ্যের রেখা কিন্তু আসবে, এখানে আসবেই, প্রত্যেকের ভাগ্যের রেখা এখানে ঠেকবেই। কারোর সাফল্য, এই সাফল্যতার মধ্যে কিন্তু এটা চলে। যদি আমাদের ভাগ্য রেখা এখানে তাড়াতাড়ি চলে আসে, তেমন অল্প বয়সে সাফল্য। আবার অনেকে দেখবেন 50 বছর বয়সে একটা বাড়ি করলো, সারা জীবন কাজ করলো, পরিশ্রম করলো, 50 বছর বয়সে কিন্তু একটা বাড়ি হলো। আবার অনেকে 37 বছরে দুটো বাড়ি, অনেকে 33 বছরে ফ্ল্যাট কিনে ব্যাঙ্গালোরে গাড়ি বাড়ি করে বসে আছে। এই ভাগ্য তার সহায় দিয়েছে, ভাগ্যরেখা তার ঠেকেছে শনির এখানে। এটা মিলিয়ে নেবেন ভাগ্যরেখা ভালো করে দেখুন। এই রেখা, এইটা ভাগ্যরেখা, এই রেখা যদি আপনার জীবনে কিন্তু এই শনির দিকে আসে, ভাগ্যরেখা স্ট্রেট শনির দিকে আসবে, শনির এখানে থামবে। অনেকে থামেনি, অনেকে এই জায়গায় আছে, তার 45-এ বাড়ি হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, অনেকে এই জায়গায় থেমে আছে, গাড়ি বাড়ি করতেই পারেনি, সারা জীবন ভাড়া বাড়িতে চলে গেছে, ভাগ্যরেখা উঠেনি শনির জায়গায়। এই ভাগ্যরেখা কিন্তু আমাদের জীবনে কিন্তু ভীষণ ভালো মন্দ করিয়ে দেয়। এই রেখা যদি আমাদের জীবনে, এবারে দেখুন রেখা কি করা হবে, এর সঙ্গেও কিন্তু আমাদের যুক্ত আছে হাতের কালার। আমি বলেছি অনেকের দেখবেন ভাগ্যরেখা এখানে উঠে গেছে, অনেকে দেখছে না, তো আমার তো উঠে গেছে, হচ্ছে না, তার হাতের কালারটা ডিস্টার্ব। তার শনি যেটা হাতের মধ্যে নীলচে নীলচে ভাব, নীলচে আবার নীলচে, তার শনি একটা প্রবেশ করেছে, ছাই পাঁশের মতো একটা পাংশে ভাব, তার কিন্তু অবশ্যই রাহুর একটা অবস্থান গোলমাল চলছে, রাহু তার খারাপ আছে। ভাগ্যরেখা সুপ্রসন্ন হলো, রাহু তার খারাপ হয়ে গেছে, এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। অতএব আরেকটা জিনিস আমি বলবো আপনাদের, যদি ভাগ্যরেখার সঙ্গে যদি শুক্র বন্ধনী ভালো থাকে, শুক্র, এই শুক্র আমাদের যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা স্থিতি গতি সম্পর্ক কিন্তু শুক্র, বৃহস্পতি অর্থ দেয়, রবি যশ দেয়, সব রবি যশের ঊর্ধ্বে কিন্তু শুক্র প্রাধান্য দেয়, অর্থের প্রাচুর্য দেয় কিন্তু শুক্র। এই শুক্র যদি এখানে ভালো থাকে, শুক্রের জায়গায় কিন্তু হাবিজাবি রেখা কাটাকুটি জাল জাল না থাকে, তার জীবন কিন্তু সুপ্রসন্ন, তার জীবন কিন্তু গাড়ি বাড়ির মধ্যে থাকবে, সে অর্থের যে কাটাবে 3-4টে বাড়িয়ে সুখ ভোগ করবে, প্রচুর মেয়েরা তাকে ভালোবাসবে, চরিত্র তার ভালো, কিন্তু তাকে পছন্দ করবে, তাকে বিভিন্ন অফার করবে। এই জায়গা যদি একটু গোলাপি আভার মধ্যে এই রেখাটা যদি পরিষ্কার থাকে, এখানে কাটাকুটি থাকবেন, দেখবেন অনেক এই রেখাটা কাটাকুটি থাকবে না, পরিষ্কার থাকবে, এবং একটু গোল আকৃতির হবে। এবং বুড়ো আঙুল যে আঙুলটা, শুক্রের আঙুলটা, এখানে অনেকে থেবড়ানো আছে, এই থেবড়ানো আঙুল মানেই কিন্তু অপযশ, প্রচুর পরিশ্রম, একাধিক বিবাহের যোগ, অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবে। দেখবেন এই আঙুলটার উপর নির্ভর করে কিন্তু অনেক, এই আঙুল কিন্তু সুগোল হবে না, অনেকে থেবড়া, এটা মোটা থাকবে। দেখবেন এই সুগোল মোটা থেবড়ানো আঙুলটা কিন্তু কষ্টের জীবন, মান সম্মান হানির জীবন, জেল হাজতের জীবন, প্রচুর অর্থে নষ্ট হওয়ার জীবন, মহিলা থেকে ডিস্টার্ব হওয়ার জীবন, মিলে নেবেন আমার কথা। এবং এইখানে যে আমাদের চিহ্ন আছে, মুদ্রা চিহ্ন, টিপসই দিই, টিপসই দেওয়ার পর দেবেন কালিতে টিপসই দেবেন। অনেকের থাকে গুড়ি 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 করে গোল গোল থাকে, কাটা নেই। অনেকের টিপসই দেওয়ার পর দেখবেন একটু কেটেছে, কেটে আবার গোল গোল হয়েছে, আবার কেটেছে, অনেক কাটা। বা আটার ডেলিতে আপনি দেবেন, দিয়ে দেখবেন এই রেখাগুলো সমান্তরাল নেই। যাদের সমান্তরাল নেই তাদের প্রচুর কষ্ট, বাড়ি ঘর হবে না, সংসার অশান্তি চলবে, টাকা পয়সা নেই, দুটি প্রেম তার, বউ কষ্ট করে মরছে,
তার কিন্তু শারীরিক চাহিদা প্রচুর, যার ফলে মানসম্মানও হানি হচ্ছে। মিলিয়ে নেবেন এই শুক্রের জায়গা যদি থাকে, এই শুক্র থেকে আমাদের কিন্তু এই জায়গা বিচার করতে হয়। অত আটার ডেলিটা দেখবেন, যদি পেঁয়াজের খসার মতো চুকচুক জোরই মানে যদি কাটা না থাকে, কর্তৃত্ব থাকে, এটাকে আমরা বলি মুদ্রা চিহ্ন। কি এটারও তাই, এই আঙ্গুলে যদি মুদ্রা চিহ্ন কাটা কাটাতে গেলে বৃহস্পতি ডাউন হবে তার। এই আঙ্গুলে যদি শনি তার বিপর্যয় করে দেবে, শনি ন্যায়ের কারিক ঘষে সেই অন্যায় বিচার পাবে কেস কাবারি কোর্টে। এখানে যদি থাকে কাটা কাটা থাকে দেখবেন, মিলিয়ে নেবেন, আটার ডেলিতে দেবেন, এটা স্ট্যাম্প মারবেন। এখানে যদি পরিষ্কার থাকে খুব ভালো। এটা মুদ্রা চিহ্ন যদি আপনার গোলমাল হয়ে যায় তাহলে আপনার অপযশ বদনাম হবে। এটা যদি কাটাকাটি থাকে এই জায়গাটা টিপসই দেখবেন, বা আটার ডেলিতে দেবেন। কাটা কাটা আছে অনেক, আবার দেখবেন অনেকে সুন্দর গোল 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 হয়ে কাটা নেই, একবার পেঁয়াজের কষার মতো কষাটা ছাড়ানো হয়নি, একদম কষা যেমন একদম টোটাল থাকবে। এটা যদি থাকে তাহলে তার সিদ্ধান্তের ভুল হবে না, আর যদি কাটা থেকে সিদ্ধান্তের ভুল হবে। মেন হচ্ছে এই যে ভাগ্যরেখা, ভাগ্যরেখা আপনাদের জীবনে কিন্তু ভাগ্যের পরিবর্তন করায়। এই ভাগ্যরেখাকে ঠিক রাখতে যদি শনির এখানে আনতে হয় কি করতে হবে? প্রতিদিন স্নান করে রেখা তার আপন মনে করবে। ভাগ্যরেখাকে ঠিক রাখতে, ভাগ্যের চাকা যাতে পরিবর্তন না হয়, ভাগ্যের চাকা যাতে সুপ্রসন্ন হয়, ভাগ্যের চাকা যাতে ঘুরে সুন্দরভাবে যায়, এই ভাগ্যরেখা ঠিক রাখার জন্য প্রতিদিন বৃহস্পতিবার সাদা চন্দন মাখবেন, তার সঙ্গে একটু অগুরু দেবেন। ভাগ্যরেখা সুপ্রসন্ন হতে সকালবেলা স্নান করে উঠে হাত দুটো দর্শন করবেন চোখ তেড়ে তেড়ে, দেখবেন হাতের রেখাগুলো শুধু দেখবেন, খুব ভালো একটা ফল পাবেন আপনারা। এবং যাদের দেখবেন অনেক কিছু বিপর্যয় ঘটছে, গোলমাল হচ্ছে, প্রবলেম হচ্ছে, দেখবেন এই জায়গায় তাদের ডিসক্রস হয়েছে, এই জায়গায় তিল হয়ে গেছে। এটা বুধের আঙুল কেতুর স্থান কিছুটা, কেতু বুধের আঙুলে ক্রস এবং যদি তিল হয় তাহলে ভাগ্য বিপর্যয় হবে এবং তার হঠাৎ দুর্ঘটনা হবে, হঠাৎ টাকা পয়সা বেরিয়ে যাবে। তিল যদি হাতের মধ্যে, বারবার বলেছি সাদা চন্দন লাগাবেন, হাতের মধ্যে স্পট থাকা ক্ষতি, অতএব হাতের মধ্যে স্পট মানেই ক্ষতি, তিলটা লাগাবেন। তো ভাগ্যরেখাকে সুপ্রসন্ন রাখতে কিন্তু আপনারা প্রতি বৃহস্পতিবার চন্দন লাগান। লক্ষ্মী কড়ি বাজার থেকে কিনতে পাওয়া যায়, লক্ষ্মী কড়ি কিন্তু ভাগ্য সাদা ছোট্ট কড়ি পাওয়া যায়। বৃহস্পতিবার, শুক্লপক্ষের বৃহস্পতিবার ডানাতে বাঁধুন, ফুটো ছিদ্র না করে, লাল শালুর মধ্যে, লাল কাপড়ের মধ্যে বেঁধে, অথবা একটা লাল শালুর মধ্যে পকেট করে নেবেন, পকেটের মধ্যে ঢুকিয়ে এখানে বাঁধুন, বা দড়ি দিয়ে সুতো দিয়ে বেঁধে এখানে রাখুন। যদি বাঁধেন তাহলে ভাগ্যরেখা আপনার কিন্তু সুপ্রসন্ন হবে, ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরবেই, দেখবেন ভীষণ ভালো হবে। আপনার এই ভাগ্যরেখা যেহেতু বাঁকা টেরা হয়, যেহেতু বাঁকা বাঁকা, এটা স্ট্রেট উঠেছে আমার বা আপনাদের অনেকের আছে, যদি বাঁকা টারা হয় তার জীবন কিন্তু বাঁকা টারার পথে চলবে, প্রচুর পরিশ্রম, ফল কম, মামলা মোকদ্দমা, ভাগ্য সুপ্রসন্ন হবে না, ভাগ্য বিপর্যয় ঘটবে, কোথাও যাচ্ছেন বিপদ আপদ সম্পদ লেগেই থাকবে। ভাগ্যরেখার উপর কিন্তু নির্ভর করে। যে কাজগুলো বললে করুন, আরও রেখা নিয়ে আপনাদের বলবো। খুব ভালো থাকুন, নমস্কার।